কেন্দ্রীয় মন্ত্রিসভা আবহাওয়া বান্ধব এবং জলবায়ু সহনশীল ভারত গড়ে তুলতে ২,০০০ কোটি টাকার মিশন মৌসুমে ছাড়পত্র দিয়েছে। যে কোনো আয়ের ৭০ ঊর্ধ্ব নাগরিক এবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন। প্রধানমন্ত্রী নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় অসামরিক বিমান পরিবহন সম্মেলনে যোগ দেবেন। হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেবার প্রক্রিয়া আজ শেষ হচ্ছে। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসা আন্দোলনকারীদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের আলোচনার প্রস্তাব পাল্টা প্রস্তাব নিয়ে টানাপোড়েন চললেও আরজিকর কাণ্ড নিয়ে অচলাবস্থা কাটেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবের উপর ভিত্তি করে নতুন কোনো পূর্ব শর্ত ছাড়াই হামাস সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। ৪৫তম ফিডে চেজ অলিম্পিয়াড হাঙ্গেরির বুদাপেস্টে শুরু হয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আবহাওয়া বান্ধব এবং জলবায়ু সহনশীল ভারত গড়ে তুলতে ২,০০০ কোটি টাকার মিশন মৌসুমে ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে গতকাল তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ভূবিজ্ঞান মন্ত্রক এই মিশন মৌসুমকে বাস্তবায়িত করবে। এর ফলে ভারতের আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞান এ সংক্রান্ত গবেষণা এবং পরিষেবা আরও উন্নত হবে। সময় মতো সঠিক আরও নির্ভুল তথ্য পেতে এই মিশন সহায়ক হবে। মন্ত্রী বলেন, मिशन मौसम वेदर फोरकास्टिंग टेक्नोलॉजीज में कई अच्छे चेंजेस आए हैं। हमने हाल ही में देखा कि किस तरह से नए रडार, बेटर रेजोल्यूशन के सैटेलाइट पिक्चर्स और इनसे इन्फ्रेंस लेने का जो मेथड है, इन सब से वेदर फोरकास्टिंग में एक्यूरेसी काफी बढ़ सकती है। इसी पोटेंशियल को ध्यान में रखते हुए 2,000 करोड़ रुपीस के एलोकेशन के साथ मिशन मौसम लॉन्च किया जाएगा। यूनियन कैबिनेट में अप्रूव किया हमारे प्रधानमंत्री जी ने। উল্লেখ্য, এই প্রকল্প কৃষিক্ষেত্র, বিপর্যয় মোকাবিলা, প্রতিরক্ষা, পরিবেশ, বিমান চলাচল, আবহাওয়া সম্পদ, শক্তি, পর্যটন, জাহাজ চলাচল এবং স্বাস্থ্যসহ একাধিক ক্ষেত্রে সাহায্য করবে। তথ্য নির্ভর সিদ্ধান্ত গ্রহণ এর ফলে আরও ত্বরান্বিত হবে। যে কোনো আয়ের ৭০ ঊর্ধ্ব নাগরিক এবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন। মন্ত্রিসভার বৈঠকের পর গত সন্ধ্যায় নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, 70 ईयर्स से ज्यादा के जो हमारे सीनियर सिटीजन्स हैं, उनको यूनिवर्सल हेल्थ कवरेज आयुष्मान भारत पीएम जन आरोग्य योजना में कवर करने का फैसला लिया गया है। प्रधानमंत्री जी ने कहा था कि 70 वर्ष की आयु के ऊपर के हर बुजुर्ग को आयुष्मान योजना के दायरे में लाया जाएगा और 70 साल के ऊपर के हर बुजुर्ग, चाहे वो गरीब हो, चाहे मध्यम वर्ग के हो, चाहे उच्च मध्यम वर्ग के हो, ये नया दायरा होगा जिनको 5 लाख रुपए तक के मुफ्त इलाज की सुविधा मिलेगी। और इससे देश में करीब 4.5 करोड़ फैमिलीज, जिसमें करीब 6 करोड़ सीनियर सिटीजन्स कवर होंगे। এক্ষেত্রে প্রবীণ নাগরিকদের একটি নতুন পৃথক কার্ড দেওয়া হবে। ৭০ বছর বা তার বেশি বয়সী নাগরিক যারা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প, প্রাক্তন সেনাকর্মী কন্ট্রিবিউটর হেলথ স্কিম, আয়ুষ্মান সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের মতো অন্যান্য জনস্বাস্থ্য প্রকল্পের সুবিধা পান, তাদেরকে দুটোর মধ্যে একটি বেছে নিতে হবে। ৩১,৩৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ১২,৪৬১ কোটি টাকা অনুমোদন করেছে সরকার। ২০২৪-২৫ অর্থবর্ষ থেকে ২০৩১-৩২-এর মধ্যে এই টাকা খরচ করা যাবে। মন্ত্রী জানান, জলবিদ্যুৎ প্রকল্পগুলি বাস্তবায়নে দুর্গম স্থান, দূরত্ব, পরিকাঠামোর অভাব সহ একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছে সরকার। মন্ত্রিসভা ১০,৯০০ কোটি টাকার পিএম ইলেকট্রিক ড্রাইভ রেভলিউশন ইন ইনোভেটিভ ভেহিকল এনহ্যান্সমেন্ট পিএম ড্রাইভ প্রকল্পেও অনুমোদন দিয়েছে। বৈদ্যুতিক যান ক্রয়ের ক্ষেত্রে ২ বছর ব্যাপী এই প্রকল্প সাহায্য করবে। এছাড়াও বৈদ্যুতিক অ্যাম্বুলেন্স বাজারে আনতে এই প্রকল্প আনা হচ্ছে। সরকারি পরিবহনের ক্ষেত্রে বৈদ্যুতিক বাস ক্রয় ও চালানোর জন্য পিএম ই বাস সেবা পেমেন্ট সিকিউরিটি মেকানিজম প্রকল্প আনা হবে। ২০২৪-২৫ থেকে ২০২৮-২৯ সালের মধ্যে ২৫,০০০ গ্রামকে জুড়তে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা চতুর্থ পর্যায়ে বাস্তবায়নে সম্মতি দিয়েছে সরকার। বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্পকে পরিচালিত করতে ভারত বড় ভূমিকা নেবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। গ্রেটার নয়ডায় গতকাল সেমিকন ইন্ডিয়া ২০২৪-এর উদ্বোধন করে তিনি বলেন, দেশে আরও বেশি চিপ উৎপাদনে সরকার কাজ করছে। সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এই দশকের শেষে দেশের ইলেকট্রনিক্স ক্ষেত্রকে $৫০০ বিলিয়ন উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। এর ফলে ৬০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে।
প্রধানমন্ত্রী নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় অসামরিক বিমান পরিবহন সম্মেলনে যোগ দেবেন। এই উপলক্ষে এক জনসভায় ভাষণও দেবেন তিনি। এই অঞ্চলে বিমান পরিবহন ক্ষেত্রকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে তৈরি রূপরেখা দিল্লি ঘোষণা নিয়ে সদস্য দেশগুলির সামনে বক্তব্য রাখবেন শ্রী মোদী। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এই সম্মেলনের আয়োজন করেছে। হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া আজ শেষ হচ্ছে। আগামীকাল সেগুলি পরীক্ষা করে দেখা হবে। আগামী 16 তারিখ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। 90 সদস্যের হরিয়ানা বিধানসভায় ভোট গ্রহণ আগামী 5ই অক্টোবর, গণনা 8 তারিখ। এদিকে আম আদমি পার্টি গতকাল হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য 21 জন প্রার্থীর চতুর্থ তালিকা প্রকাশ করেছে। সোনিপত আসনে দেবেন্দ্র গৌতম প্রার্থী হচ্ছেন। গুরগাঁও আসনে প্রার্থী করা হয়েছে নিশান দানানকে। কর্নালে সুনীল বিন্দাল এবং আম্বালা ক্যান্টনমেন্টে রাজকর গিল আম আদমি পার্টির প্রার্থী হয়েছেন। অন্যদিকে বিজেপি ও কংগ্রেসও তাদের আরও কয়েকজন প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিজেপির 3 জনের প্রার্থী তালিকায় নাম রয়েছে রোহতাস জাংরার, তিনি সিরসা আসনে প্রার্থী হয়েছেন। অন্যদিকে মহেন্দ্রগড়ে কানওয়ার সিং যাদব এবং ফরিদাবাদে এনআইটি আসনে সতীশ খাগনা বিজেপির প্রার্থী হচ্ছেন। কংগ্রেসও 40 জন প্রার্থীর তৃতীয় তালিকা প্রকাশ করেছে। সাংসদ রণবীর সিং সুরজেওয়ালার পুত্র আদিত্য সুরজেওয়ালা কৈথাল আসনে প্রার্থী হয়েছেন। পাঞ্চকুলা আসনের প্রার্থী চন্দর মোহন। দল জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের জন্যও 5 জন প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ভোটার সচেতনতা প্রচারে নির্বাচন কমিশন সদ্য সমাপ্ত প্যারালিম্পিক্সে তীরন্দাজিতে নজর করা ফলাফল করা শীতল দেবী ও রাকেশ কুমারকে জাতীয় আইকন হিসেবে ঘোষণা করেছে। এর পাশাপাশি বিশেষভাবে সক্ষমদের জন্য আইকন হিসেবে রাকেশ কুমারকে মনোনীত করা হয়েছে। দিল্লিতে নির্বাচন সদনে আয়োজিত এক অনুষ্ঠানে প্যারালিম্পিক্স তীরন্দাজিতে ব্রোঞ্জ পদকজয়ী এই দুজনকে সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং 2 নির্বাচন কমিশনার সুখবিন্দর সিং ও জ্ঞানেশ কুমার। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসা আন্দোলনকারীদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের আলোচনা প্রস্তাব এবং পাল্টা প্রস্তাব নিয়ে টানাপোড়েন চললেও গতকাল অচলাবস্থা কাটেনি। নবান্নে গত সন্ধ্যায় মুখ্য সচিব মনোজ পান্ত সাংবাদিকদের জানান, শর্ত রাখা হলে আলোচনার সুষ্ঠু পরিবেশ থাকে না। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরবেন এবং নিঃশর্ত আলোচনায় বসে সমস্যা মেটানোয় উদ্যোগী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমারও আন্দোলনকারীদের আলোচনার পরিবেশ তৈরি করার আবেদন জানিয়ে বলেন, আন্দোলন যাতে পথভ্রষ্ট না হয় তা দেখতে হবে। এদিকে সরকারের তরফে সাংবাদিক বৈঠকের পর জুনিয়র ডাক্তারদের পক্ষে কিঞ্জল নন্দব জানিয়েছেন, এই আন্দোলনে কোনো রাজনৈতিক নেই, কোনটা শর্ত আর কোনটা আলোচনা সেটা আপেক্ষিক। সীমান্তবর্তী গ্রামগুলি সরকারের অগ্রাধিকারের তালিকায় এবং তাদের সামগ্রিক উন্নয়নে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট কনক্লেভে যোগ দিয়ে শ্রী সিং বলেন, ভারতের ভূকৌশলগত অবস্থানের জন্য বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবের উপর ভিত্তি করে নতুন কোনো পূর্বশর্ত ছাড়াই হামাস সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। গতকাল কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে এক আলোচনার পর হামাসের প্রতিনিধি দল গাজা ভূখণ্ডে সংঘর্ষ বিরতিতে সম্মত ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তাদের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাবাহিনীকে পুরোপুরি সরিয়ে নিয়ে যেতে হবে এবং এই অঞ্চলের প্রশাসনের দিকটি পুরোপুরি প্যালেস্তাইনের অভ্যন্তরীণ বিষয় হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্ট বলেছিলেন যে দেশের নিরাপত্তাকে বিঘ্নিত না করে অপহৃতদের মুক্তির জন্য তারা 6 সপ্তাহ ওই করিডোর ছেড়ে দিতে প্রস্তুত। 45তম ফিডে চেস অলিম্পিয়াড হাঙ্গেরির বুদাপেস্টে শুরু হয়েছে। ওপেন বিভাগে ভারত মরক্কোকে 4-0 পরাজিত করেছে। অন্যদিকে মহিলা বিভাগে ভারত জামাইকাকে 3.5 পয়েন্টে হারিয়ে দেয়। 12 দিনের এই প্রতিযোগিতায় 193টি দেশের 18শোর বেশি খেলোয়াড় অংশ নিচ্ছেন। 63তম সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবলে মণিপুরের পিজি ইংলিশ স্কুলের ছেলেদের জুনিয়র বিভাগ খেতাব জয় করেছে। গতকাল টাইব্রেকারে তারা মেঘালয়ের মিংকেন ক্রিশ্চিয়ান হায়ার সেকেন্ডারি স্কুলকে 4-3 গোলে হারিয়ে দেয়। তৃণমূল স্তরে ফুটবলের প্রসারে সুব্রত কাপ এশিয়ার অন্যতম প্রাচীন প্রতিযোগিতা। ভারত পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে উঠেছে। চীনের হুলুন বইরে রাউন্ড রবিন পর্বে মালয়েশিয়াকে 8-1 হারিয়ে দেয় তারা। রাজকুমার পাল 3টি, আরাইজিৎ সিং হুন্ডাল 2টি, যুগরাজ সিং, হরমনপ্রীত সিং এবং উত্তম সিং 1টি করে গোল করেছেন।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আবহাওয়া বান্ধব এবং জলবায়ু সহনশীল ভারত গড়ে তুলতে ২,০০০ কোটি টাকার মিশন মৌসুমে ছাড়পত্র দিয়েছে। যে কোনো আয় ৭০ নাগরিক এবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন। প্রধানমন্ত্রী নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় অসামরিক বিমান পরিবহন সম্মেলনে যোগ দেবেন। হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া আজ শেষ হচ্ছে। খবর শেষ হলো।